এবার থেকে উচ্চ মাধ্যমিক হবে সেমিস্টার ভিত্তিক। প্রথম সেমিস্টার হবে ওএমআর শিটে। 11 বছর পর বদলাচ্ছে উচ্চ মাধ্যমিকের 49টি বিষয়ের সিলেবাস। রাজ্যে এবছর দুবার হবে উচ্চ মাধ্যমিক। জাতীয় শিক্ষানীতির ভিত্তিতে রাজ্য শিক্ষানীতির সুপারিশে এরাজ্যেই প্রথম লাগু হতে চলেছে নতুন পদ্ধতি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, চলতি বছরে নভেম্বর এবং 25 সালের মার্চে হবে একাদশ শ্রেণীর দুটি সেমিস্টার। 2025 সালের নভেম্বরের দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার এবং 26 মার্চে দ্বাদশের দ্বিতীয় সেমিস্টার নিয়ে হবে উচ্চ মাধ্যমিক। সেই অর্থে সেমিস্টার ভিত্তিক উচ্চ মাধ্যমিকের প্রথম ব্যাচ পরীক্ষায় বসবে 2026 সালে। নতুন পদ্ধতির হাত ধরে পরিবর্তন আসছে প্রশ্নপত্রে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, দ্বাদশ শ্রেণী বা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে প্রথম সেমিস্টার হবে এমসিকিউ পদ্ধতিতে ওএমআর শিটে। দ্বিতীয় সেমিস্টারে থাকবে সংক্ষিপ্ত ও বর্ণাত্মক প্রশ্ন। প্র্যাকটিক্যাল ভিত্তিক বিষয়ে দুটি সেমিস্টারের পূর্ণমান হবে 35 নম্বর করে। 30 নম্বরে হবে প্র্যাকটিক্যাল, আর প্র্যাকটিক্যাল বিহীন বিষয়ে সেমিস্টার পিছু পূর্ণমান হবে 40। প্রকল্পের জন্য বরাদ্দ 20। 30% নম্বর পেলেই পড়ুয়াকে উত্তীর্ণ বলে ধরা হবে। একটি সেমিস্টারে কম নাম্বার পেলেও বসা যাবে দ্বিতীয় সেমিস্টারে। দ্বিতীয় সেমিস্টারে প্রাপ্ত নম্বর মিলিয়ে হিসেব করে হবে পাস নম্বর। একাদশ শ্রেণীর পরীক্ষা হবে স্কুলেই। নিজের স্কুলে সংসদের রুটিন ও গাইডলাইন মেনে পরীক্ষা হবে। থাকছে না টেস্ট। একটি কমন অ্যাডমিট কার্ড হবে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার। উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টার হবে 1.5 ঘন্টা, দ্বিতীয় বা চূড়ান্ত সেমিস্টার হবে 2 ঘন্টা। বর্তমানে শুধু দ্বাদশ শ্রেণীর সিলেবাসের ওপর হয় উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। সেমিস্টারের স্বার্থে আগা পাঁচতলা বদলে যাচ্ছে সিলেবাস। 11 বছর পর উচ্চ মাধ্যমিকের 49টি বিষয়ের সিলেবাসের পরিবর্তন হলো। কোনো বিষয়ে 90% বদলে গিয়েছে সিলেবাস। মূলত কলা বিভাগের সিলেবাস বদল হয়েছে সবচেয়ে বেশি। প্রথম সেমিস্টারের জন্য পড়াশোনা হবে 100 ঘন্টা, দ্বিতীয় সেমিস্টারের জন্য 80 ঘন্টা। জাতীয় শিক্ষানীতির সুপারিশ হলো ভেঙে ভেঙে পরীক্ষা নেওয়া। সেই ভিত্তিতে রাজ্য যে শিক্ষানীতি তৈরি করেছে তাতেও ছিল এই বিষয়টি। করোনার সময় দিল্লি বোর্ডে 2টি করে পরীক্ষা নেওয়া শুরু হয়েছিল, বর্তমানে তারা আবার একটিতে ফিরে এসেছে। এবার পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিকে 2টি সেমিস্টার চালু করায় দিল্লি বোর্ড কোন দিকে এগোয় সেদিকেই নজর গোটা শিক্ষা মহলের।